হ্যালো এভরিওয়ান, আমি রিমা অ্যান্ড সুরাজ ব্লগসের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা এখন বাজে 8টা, সাড়ে 8টা হবে। তো সাড়ে 8টা বাজে। তো আমার সমস্ত কাজকর্ম হয়েছে আর এখন চা বানিয়ে নিয়েছি চা খাবো বলে। তো চলো দেখতে থাকো আজকের সারাদিনটা কী করছি। সকালবেলা আমার চা বানানো হয়ে গেছে, তো এখনও খাওয়া হয়নি, চা ওখানে আছে। তো এখানে মুগ কড়াই আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা। এটা শুধুমাত্র আমি খাই, দিনে দুবার খাই, ওই জন্য একটু বেশি করেই ভেজাই। তো এখানে রয়েছে, এগুলো এখন সেদ্ধ বসাবো। আর বাসনগুলো দেখো সব আমি মেজে রেখেছি এখানে, কিন্তু কিছু গোছানো হয়নি, এগুলো গোছাতে হবে। আর ওই যে চা নিয়ে বসে পড়েছে, আজকে লিকার চা করেছি কারণ দুধ ছিল না তার জন্য। তো বিস্কিটের ডিবা নিয়েই আর কি বসে পড়েছি খাটের ওপরেই। তো এখানে বসেই চা খাবো এখন। চা খেতে খেতে দুজনে এখনও একটু গল্প করছি। আর আমাদের একটা প্ল্যানিং চলছে আর কি, অনেক দিন ধরে আমরা ঘুরছি, একটা ফ্রিজ পছন্দ করে রেখেছি সেটা নেওয়ার জন্য। তো কোনো আর কি স্টোরেই পাচ্ছি না, যে ইলেকট্রনিক্স স্টোরগুলো হয় সেগুলোতে নাম নিচ্ছি না আর কি, বললাম। তো 2-3 দিন ধরে আর কি চেষ্টা করছি, তো সেটা পাইনি। তো আজকে যাওয়ার একবার ইচ্ছা আছে, তো সেটা আমি কলেজ থেকে এসে তারপর ওর সাথে যাব যদি পারি। তো দেখা যাচ্ছে ওইখানে আছে, কিন্তু সেখানেও ঠিক পাবো কি না জানি না। তো দেখা যাক, যদি ভাগ্যে থাকে অবশ্যই পাবো, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কোন ফ্রিজটা নিলাম। তো এখন এই চা খেতে খেতে সেটাই গল্প করছি। আর আমাদের কি বলো তো, কোনো ইলেকট্রনিক্স জিনিস নিতে গেলেই না সব সময় হ্যাপা পোহাতে হয়, মানে সেই জিনিসটা একবারে হয় না, আমরা 2-3বার যাওয়ার পর সেটা আমরা পাই। তো মানে পছন্দ যেটা না হবে সেটা কি করে নেব বলো, পছন্দ হবে তারপরেই তো আর কি নেওয়া যাবে। কিন্তু মনে হয় যেন আমাদের জন্যই, আমাদের ভাগ্যে নেই হয়তো, তাই জন্যই আর কি পাচ্ছি না। কিন্তু পরে দেখি না সেটাই পেয়েছি, আর খুবই ভালো হয় সেটা। যেমন আমাদের টিভি কেনার সময় আর কি অনেক ঘুরতে হয়েছিল, তারপর বাড়িতে 3-4টে টিভি আসার পরে তারপর একটা পছন্দ হয়েছে, মানে অনেক আর কি ওরা ভুল পাঠিয়েছিল দোকান থেকে। এসব কারণের জন্য আর কি আমাদের হ্যাপা পোহাতে হয়। তো এইবারে দেখো আমি চা খাওয়ার পরে ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করে দিই, চাদরটা অনেক ময়লা লাগছিল। তো এখন আমি চাদরটা চেঞ্জ করছি। আর এই চাদরটার সাথে আমার একটা অনেক বড় স্মৃতি জড়িয়ে আছে, কারণ এটা আমার দিদা দিয়েছে। আমি দিদাকে মা বলেই ডাকি। তো তিনি এখন এই পৃথিবীতে নেই, তো আমি তাকে খুবই এখনও ভালোবাসি। আর আমি মনে করি পৃথিবীতে নেই, কিন্তু আমার সাথে সব সময় আছে, আমাকে সব কিছুতে আর কি সাহস দেয়, মানে দূরে থেকেও আমার মনে অনেক, মানে তার জন্য আর কি জোর থাকে, আমি সব কিছু করে উঠতে পারি। তো আমার সমস্ত কাজকর্ম চলাফেরা তার থেকেই শেখা। তো দেখো আমার হাজব্যান্ডকে আমি কাজে লাগিয়ে দিয়েছি, আমি বলছি আমি পারছি না, আজকে আমার শরীরটা অনেকটাই খারাপ, ওই জন্য অনেক সকাল থেকেই ভিডিও শ্যুট করতে পারিনি, অনেকটা বেলা থেকে ভিডিও চালু করেছি। তো ওকে বললাম তুমি এগুলো একটু গুছিয়ে দাও, তো গোছাচ্ছিল। চাদরটা দুজনে মিলে আর কি পাতলাম। আর চাদরটা একদম নতুন, সবে আর কি বের করলাম আলমারি থেকে। আর অনেক দিন দিয়েছে, মানে যখন আমার বিয়ে হয় তখন দিয়েছিল, আজ থেকে 5-6-7 বছর আগে। তো সেই চাদর এখন পাচ্ছি, কারণ হচ্ছে আমি মানে পাততে চাইছিলাম না, কারণ ওটা স্মৃতি আছে থাক, কিন্তু তার ভাবলাম থাকতে থাকতে হয়তো ছিঁড়েও যেতে পারে, তাই ভাবলাম আর কি পেতেই নিই। তো এখন বালিশের ওয়ারগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। এই এই চাদরের ম্যাচিংয়ে কোনো ওয়ার নেই, তাই জন্য ভাবলাম ব্ল্যাক কালারের ওয়ার আছে, এটার সাথে এই চাদরটায় ব্ল্যাকও আছে, তাই জন্য এটাই পরালাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও, চাদরটা আমার খুব পছন্দের, পুরো চাদরটা আর কি গোলাপ 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 পুরো ভর্তি। খুব ভালো লাগে, ওই জন্য আর কি তুলেই রাখি। তো ভাবলাম পাতি আজকে। আমার সকাল সকাল স্নানও হয়ে যায়, তো আজকেও হয়ে গেছে, কিন্তু পুজো দেওয়া হয়নি। পুজোটা ভাবলাম হাজব্যান্ডকে বললাম একটু দিয়ে দিতে, কারণ তখন আমার এতটাই মানে গা গোলাচ্ছিল খিদেতে। তো আর কি ওকে বললাম তুমি পুজোটা দিয়ে দিও, আমি তাহলে এখন চা খেয়ে নেবো। তো বললো হ্যাঁ ঠিক আছে। তো স্নান করবে একটু পরে, তো করে ও দিয়ে দেবে। আর আমি এখন যাব হচ্ছে রান্না করতে, ঝটপট করে রান্না করব। তো কি রান্না করব সেগুলো হয়তো শেয়ার করতে পারবো না, তো যেটুকুনি পারবো তোমাদেরকে শেয়ার করছি। রান্নাবান্না দেখো আমার হয়ে গেছে, এখানে এই যে তরকা অনেকটাই করেছি, টিফিন বক্সের মধ্যে তুলে নিয়েছি আমার টিফিনের জন্য। এখানে 2 পিস সরপুঁটি মাছ ভাজা আছে, এখানে আছে ডাল, মুসুরির ডাল পেঁয়াজ টমেটো দিয়ে করেছি, আর চিংড়ি মাছ ভাজা করে রেখেছি। এই দিয়ে আর কি দুপুরে খাওয়া দাওয়া হবে। আর এই যে ওকে আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা আর দিয়েছি হচ্ছে
চিংড়ি মাছ ভাজা, আমিও তাই খেয়েছি। আর এখানে এখন পুজো দিয়ে দিল চান টান করেও। এই দেখো এখন রেডি হচ্ছে দোকানে যাবে বলে। আর আমি আরেকবার যাব, গা ধোবো, তারপরে আর কি কলেজের জন্য রেডি হব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, তার সাথে লাইক করতে কেউ ভুলবে না।